ওরে মূঢ়লোক শুনো চৈতন্য মঙ্গল, চৈতন্য মহিমা যাতে জানিবে সকল। কৃষ্ণলীলা ভাগবতে কহে বেদব্যাস, চৈতন্য লীলার ব্যাস বৃন্দাবন দাস। বৃন্দাবন দাস কইল চৈতন্য মঙ্গল, যাহার শ্রবণে নাশে সর্ব অমঙ্গল। চৈতন্য নিতাইয়ের যাতে জানিয়ে মহিমা, যাতে জানি কৃষ্ণ ভক্তি সিদ্ধান্তের সীমা। ভাগবতে যত ভক্তি সিদ্ধান্তের সার, লিখিয়াছেন ইহা জানি করিয়া উদ্ধার। চৈতন্য মঙ্গল শুনে যদি পাষণ্ডী জবন, সে মহাবৈষ্ণব হয় ততক্ষণ। মনুষ্যে রচিতে নারে ওইছে গ্রন্থ ধন্য, বৃন্দাবন দাস মুখে বক্তা শ্রী চৈতন্য। বৃন্দাবন দাস পদে কোটি নমস্কার, ওইছে গ্রন্থ করি দেহ তারিলা সংসার। ভক্তগণ, আস্বাদন করব স্বয়ং ভগবান শ্রী শ্রী কৃষ্ণ চৈতন্য মহাপ্রভু আমার গৌর সুন্দরের বাঙ্ময় স্বরূপ শ্রী শ্রী চৈতন্য ভাগবতম। শ্রী শ্রী চৈতন্য ভাগবতমের মধ্যখণ্ড আস্বাদন চলছিল। আজ মধ্যখণ্ডের ২০ অধ্যায় আস্বাদন করব, যে অধ্যায়ে আমরা দেখতে পাব মুরারিগুপ্ত প্রভাব বর্ণন। মুরারিগুপ্ত পূর্বলীলায় যিনি হনুমান ছিলেন, হনুমানের অবতার মুরারিগুপ্ত, তাঁর প্রভাব কি এই বিষয়ে আমরা জানব। চলুন গৌর কথায় প্রবেশ করা যাক। জয় জয় গৌর সিংহ শ্রী শচী কুমার, জয় সর্বতাপহর চরণ তোমার। জয় গদাধর প্রাণনাথ মহাশয়, কৃপা কর প্রভু যেন তোহে মন রয়। হেন মতে ভক্ত গোষ্ঠী ঠাকুর দেখিয়া, নাচে গায়ে কান্দে হাসে প্রেমপূর্ণ হইয়া। এই মতে প্রতিদিনে অশেষ কৌতুক, ভক্ত সঙ্গে গৌরচন্দ্র করে নানারূপ। একদিন মহাপ্রভু নিত্যানন্দ সঙ্গে শ্রীনিবাস গৃহে বসিয়াছে নানা রঙ্গে। আইলা মুরারিগুপ্ত হেনই সময়, প্রভুর চরণে দণ্ড পরনাম হয়। শেষে নিত্যানন্দের করিয়া পরনাম, সম্মুখে রহিলা গুপ্ত মহাজ্যোতির ধাম। মুরারিগুপ্তের প্রভু বড় সুখী মনে, অকপটে মুরারিরে কহেন আপনে। যে করিলা মুরারি না হয় ব্যবহার, ব্যতিক্রম করিয়া করিলা নমস্কার। কোথা তুমি শিখাইবা যে না ইহা জানে, ব্যবহারে হেন ধর্ম তুমি লঙ্ঘ কেনে। মুরারি বলয়ে প্রভু জানিব কে মতে, মোর চিত্ত তুমি লইয়াছ যেন মতে। প্রভু বলে ভালো ভালো আজি যাহ ঘরে, সকল জানিবা কালী বলিব তোমারে। সম্ভ্রমে চলিলা গুপ্ত সভয় হরিষে, শয়ন করিলা গিয়া আপনার বাসে। স্বপ্নে দেখে মহাভাগবতের প্রধান, মল্লবেশে নিত্যানন্দ চলে আগুয়ান। মুরারিগুপ্ত প্রথমে গিয়ে মহাপ্রভু এবং নিত্যানন্দ প্রভুকে একসাথে দর্শন করলেন। নিতাই গৌরের যুগল দর্শন করে প্রথমে মহাপ্রভুকে প্রণাম করলেন। তাই মহাপ্রভু শিক্ষা দিলেন যে ক্রম অনুযায়ী তুমি ভজন করছো না, প্রণাম করছো না। আমাদের সবথেকে বড় অপরাধ হয় আমরা ক্রম জানি না, আমরা ভজনের পন্থা রীতি জানি না। আজকে যদি আপনি বৃন্দাবনে যান, সেখানে শ্রী রাধে শ্রী রাধে শ্রী রাধে, ওখানে রাধারানী সব কিছু, ওখানে প্রিয়াজয়ী সব কিছু। আবার অযোধ্যায় গেলে বলবে শিয়াবর রামচন্দ্র কি জয়। সেরম ভাবেই আশ্রয় তত্ত্বের আশ্রয় না নিলে, আশ্রয় তত্ত্বের আশ্রয় গ্রহণ করলে বিষয় তত্ত্ব অনায়াসে পেলে। আশ্রয় বিষয় তত্ত্ব
তত্ত্বতে একই। পরম পুরুষ ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেব কথামৃতে বলেছেন, জ্ঞান যখন চরম এবং পরম পর্যায়ে চলে যাবে, তখন জানবে যিনি সেব্য তিনি সেবক। এখানে নিত্যানন্দ তিনি সেবক রূপে আছেন, কিন্তু নিত্যানন্দ এবং মহাপ্রভুতে তিলার দেশ নেই, পার্থক্য নেই। কিন্তু নিত্যানন্দের আশ্রয় গ্রহণ করেই তবে মহাপ্রভুকে লাভ করা যায়। জয়রূপ সনাতন ভট্ট রঘুনাথ, শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ, এই দাস রঘুনাথ, রঘুনাথ দাস গোস্বামী, যার সম্বন্ধে বলা হয় যার গুণে ঝুড়ি ঝুড়ি রঘুনাথ দাস ইন্দ্র সমরাজ্য ত্যাগী রাধাকুণ্ডে বাস, সেই রঘুনাথ দাস গোস্বামী স্বরগোস্বামীর একজন পরম আচার্য। তিনিও মহাপ্রভুকে দুবার দর্শন করেছিলেন। মহাপ্রভু বলেছিলেন, রোষ রোষ রঘুনাথ হয়েও না বাতুল, ক্রমে ক্রমে পায়ে জীব ভবসিন্ধুকুল, মর্কট বৈরাগ্য না করো লোক দেখাইয়া, যথাযথ বিষয় ভুঞ্জ অনাসক্ত হইয়া। মহাপ্রভু তো চরণে নেননি তখন, কিন্তু যখন নিত্যানন্দকে দর্শন করতে পানিহাটিতে এলেন, সেখানে নিত্যানন্দ বললেন, চোরা। চোরা মানে কি? যিনি, যার বিষয়, নিতাইয়ের বিষয় মানে সম্পত্তি হচ্ছে গৌর সুন্দর। তাহলে যার সম্পত্তি, যে যার সম্পত্তি, তাকে বাদ দিলে কি সেই বস্তু লাভ হয়? তাই জন্য দণ্ড মহোৎসব করতে হয়েছিল। আর যখনই নিত্যানন্দ কোলে টেনে নিলেন, তারপরই মহাপ্রভু গ্রহণ করে নিলেন। এ তো বড় শিক্ষা। এইখানেও আমাদের স্বয়ং হনুমানজির অবতার মুরারি গুপ্ত, তিনি রাম জ্ঞান করি মহাপ্রভুকে প্রথমে প্রণাম করলেন। তাই মহাপ্রভু শিক্ষা দিলেন, স্বপ্নের মাধ্যমে শিক্ষা দিলেন। স্বপ্নে দেখে মহাভাগবতের প্রধান মল্লবেশে নিত্যানন্দ চলে আগুয়ান। নিত্যানন্দ শিরে দেখে মহানাক ফনা, করে দেখে শ্রীহল মুসল তান বানা। নিত্যানন্দ মূর্তি দেখে যেন হলধর, শিরে পাকা ধরি পাছে যায় বিশ্বম্ভর। স্বপ্নে প্রভু হাসি কহে, জানিলা মুরারি, আমি যে কনিষ্ঠ মনে বুঝহ বিচারি। স্বপ্নে দুই প্রভু হাসে মুরারি দেখিয়া, দুই ভাই মুরারিরে গেলা শিখাইয়া। চৈতন্য পাইয়া গুপ্ত করয়ে ক্রন্দন, নিত্যানন্দ বলিশ্বাস ছাড়ে ঘনে ঘন। মহাসতী মুরারি গুপ্তের পতিব্রতা, কৃষ্ণ 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 বলে হই সচকিতা। বড় ভাই নিত্যানন্দ মুরারি জানিয়া, চলিলা প্রভুর স্থানে আনন্দিত হইয়া। বসিয়াছে মহাপ্রভু কমল লোচন, দক্ষিণে সে নিত্যানন্দ প্রসন্ন বদন। আগে নিত্যানন্দের চরণে নমস্করি, পাছে বন্দে বিশ্বম্ভর চরণ মুরারি। এই হলো নিয়ম। আগে নিতাই, তারপরে গৌর। তাই তো আমাদের বড় বাবাজি মহারাজ এই তার কৃপাদত্ত নামমালায় দিয়ে গেলেন, নিতাই গৌর রাধে শ্যাম, হরে কৃষ্ণ হরে রাম। হাসি বলে মুরারি এ কেন, পাছে বন্দে বিশ্বম্ভর চরণ মুরারি। হাসি বলে বিশ্বম্ভর মুরারি এ কেন, মুরারি বলয়ে প্রভু লওয়াইলে যেন। পবন কারণে যেন শুষ্ক তৃণ চলে, জীবের সকল ধর্ম তোর শক্তি বলে। প্রভু বলে মুরারি আমার প্রিয় তুমি, অতএব তোমারে ভাঙ্গিল মর্ম আমি। তুমি আমার প্রিয়, তাই আমায় তোমায় মর্ম জানিয়ে দিলাম। বড় গুরু নিত্যানন্দ এই অবতারে চৈতন্য জানায় যারে সে জানিতে পারে। আমরা যে জানতে পাচ্ছি না যে আগে নিতাই তারপরে গৌর, নিত্যানন্দ এবং গৌরচন্দ্রের যদি একসাথে দর্শন হয়, তাহলে আগে নিত্যানন্দকে প্রণাম করবেন, তারপরে গৌরচন্দ্র। এতে গৌরচন্দ্র সুখী হবেন।
বড় গুরু নিত্যানন্দ এই অবতারে চৈতন্য জানায় যারে সে জানিতে পারে। মহাপ্রভু কৃপা করে আমাদের জানিয়েছেন, অনেক কৃপা মহাপ্রভুর। সেই কৃপাকে উপলব্ধি করার চেষ্টা করুন। আজ মুরারি গুপ্ত কৃপা পেলেন, কৃপাতে বললেন যে তুমি আমার নিজ প্রিয় দাস, তাই আমি তোমাকে এই মর্ম বুঝিয়ে দিলাম। কহে প্রভু নিজ তত্ত্ব মুরারি স্থানে, যোগায় তাম্বুল প্রিয় গদাধর রাম বামে। প্রভু বলে মোর দাস মুরারি প্রধান, এত বলি চর্বিত তাম্বুল কইলা দান। সম্ভ্রমে মুরারি জোর হস্ত করি লয়, খাইয়া মুরারি মহানন্দে মত্ত হয়। প্রভু বলে মুরারি সকালে ধো হাত, মুরারি তুলিয়া হস্ত দিলেন মাথাত। প্রভু বলে আরে বেটা জাতি গেল তোর, তোর অঙ্গে উচ্ছিষ্ট লাগিল সব মোর। বলিতে প্রভুর হইল ঈশ্বর আবেশ, দন্ত করমর করি বলয়ে বিশেষ। সন্ন্যাসী প্রকাশানন্দ বসয়ে কাশিতে, মোরে খণ্ড খণ্ড বেটা করে ভালো মতে। পড়ায় বেদান্ত মোর বিগ্রহ না মানে, কুষ্ঠ করাইনু অঙ্গে তবু নাহি জানে। অনন্ত ব্রহ্মাণ্ড মোর যে অঙ্গেতে বইসে, তাহা মিথ্যা বলে বেটা কেমন সাহসে। সত্য কহ মুরারি আমার তুমি দাস, যে না মানে মোর অঙ্গ সেই যায় নাশ। প্রকাশানন্দ সরস্বতীপাদ কাশীতে উদ্ধার হয়েছিলেন মহাপ্রভুর কৃপায়। সর্বশ্রেষ্ঠ বেদান্তবিদ ছিলেন সেই সময়কার। মায়াবাদী ঈশ্বরকে ঢেকে দিয়েছিলেন, প্রকৃত বেদান্তের অর্থকে ঢেকে দিয়ে গৌণ অর্থ প্রচার করতেন। সেখানে ঈশ্বরের যে অঙ্গ অর্থাৎ শ্রীবিগ্রহকে ঢেকে দেওয়া হয়েছিল। তাই মহাপ্রভু বললেন, প্রকাশানন্দ তোর এত সাহস যে আমার অঙ্গ খণ্ড খণ্ড করিস? যে না মানে মোর অঙ্গ সেই যায় নাশ। অজ ভবানন্দ প্রভুর বিগ্রহ সে সেবে, যে বিগ্রহ প্রাণ করি পূজে সর্বদেবে। পুণ্য পবিত্রতা পায় যে অঙ্গ পরশে, তাহা মিথ্যা বলে বেটা কেমন সাহসে। নাম বিগ্রহ স্বরূপ তিন এক রূপ, তিনে ভেদ নেই তিন চিদানন্দ রূপ। সত্য সত্য কর তোরে এই পরকাশ, সত্যময়ী সত্য মোর দাস তোর দাস। সত্য মোর লীলাকর্ম সত্য মোর স্থান, ইহা মিথ্যা বলে মোরে করে খান খান। যে যশ শ্রবণে আদি অবিদ্যা বিনাশ, পাপী অধ্যাপকে বলে মিথ্যা সে বিলাস। যে যশ শ্রবণে রসে শিব দিগম্বর, যায় যাহা গায় আপনে অনন্ত মহীশ্বর। যে যশ শ্রবণে সুখ নারদাদি মত্ত, চারিবেদে বাখানে যে যশের মহত্ব। হেন পুণ্য কীর্তি প্রতি অনাদর যার, যে কভু না জানে গুপ্ত মোর অবতার। গুপ্ত লোককে সবারে শিখায় ভগবান, সত্য মোর বিগ্রহ সেবক লীলাস্থান। ভগবানের নাম রূপ গুণ লীলা ধাম এবং পরিকর, এতেই মনকে স্থির করাটাই অনন্য ভক্তি। আপনার তত্ত্ব প্রভু আপনে শিখায়, ইহা যে না মানে সে আপনে নাশ যায়। ক্ষণেকে হইলা বাহ্য দৃষ্টি বিশ্বম্ভর, পুনঃসে হইলা প্রভু অকিঞ্চনবর। ভাই বলি মুরারি রে কইলা লিঙ্গন, বড় স্নেহ করি বলে সদয় বচন। সত্য তুমি মুরারি আমার শুদ্ধ দাস, তুমি সে জানিলা নিত্যানন্দের প্রকাশ। নিত্যানন্দে যাহার তিলেক দেশ রহে, দাস হইলেও সে মোর প্রিয় নহে। কত বড় কথা মহাপ্রভু বলে দিয়ে চলে গেলেন। তিল কত ক্ষুদ্র, তারও অর্ধেক, অর্থাৎ অল্পাতি অল্প যদি বিদ্বেষ নিত্যানন্দ স্বরূপের প্রতি থাকে, সে যদি বলে আমি গৌরের দাস, গৌর ফিরেও তাকাবে না। ঘরে যাও গুপ্ত তুমি আমারে কিনিলা,
নিত্যানন্দ তত্ত্বগুপ্ত তুমি সে জানিলা। যে নিত্যানন্দ তত্ত্ব জেনে যায় তাকে সে গৌরচন্দ্রকে কিনে নেয়। হেন মতে মুরারি প্রভুর কৃপা পাত্র, এ কৃপার পাত্র সবে হনুমান মাত্র। আনন্দে মুরারি গুপ্ত ঘরেতে চলিলা, নিত্যানন্দ সঙ্গে প্রভু হৃদয়ে রহিলা। অন্তরে বিহবল গুপ্ত চলে নিজ বাসে, এক বলে আর করে খলখলি হাসে। পরম উল্লাসে বলে করিব ভোজন, পতিব্রতা অন্ন আনি কইল উপসন্ন। বিহবল মুরারি গুপ্ত চৈতন্যের রসে, খাও খাও বলি অন্ন ফেলে গ্রাসে গ্রাসে। ঘৃত মাকি অন্ন সব পৃথিবীতে ফেলে, খাও 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 কৃষ্ণ এই বলে। হাসে পতিব্রতা দেখি গুপ্তের ব্যবহার, পুনঃ পুনঃ অন্ন আনি দেয় বারে বার। মহাভাগবত গুপ্ত পতিব্রতা জানে, কৃষ্ণ বলি গুপ্তেরে করায় সাবধানে। মুরারি দিলে সে প্রভু করয়ে ভোজন, কভু না লঙ্ঘয়ে প্রভু গুপ্তের বচন। মুরারি গুপ্ত যদি প্রভুকে অন্ন দেয়, মুরারি গুপ্তের কথা কখনো সে টালে না। যত অন্ন দেয় গুপ্ত তাই প্রভু খায়, বিহানে আসিয়া প্রভু গুপ্তেরে জাগায়। বসিয়া আছেন গুপ্ত কৃষ্ণ নামানন্দে, হেনকালে প্রভু আইলা দেখি গুপ্ত বন্দে। কৃষ্ণ নামানন্দে পূর্ণ মুরারি গুপ্ত আজ। এই সময় মহাপ্রভু এলেন। মহাগুপ্ত মুরারি গুপ্ত তাকে বন্দনা করলেন। পরম আদরে গুপ্ত দিলেন আসন, বসিলেন জগন্নাথ মিশ্রের নন্দন। গুপ্ত বলে, প্রভু কেনে হইলা আগমন? প্রভু, তোমার আগমন কিসের জন্য হলো? প্রভু বলে, আইলাম চিকিৎসা কারণ। গুপ্ত বলে, কহিবে কি অজীর্ণ কারণ? কোন কোন দ্রব্য কালি করিলা ভোজন? প্রভু বলে, আরে বেটা, জানিবি কেমনে? খাও খাও বলি অন্ন ফেলিলি যখনে। তুই পাশরিলি তোর পত্নী সব জানে, তুই দিলি মুই বা না খাইব কেমনে? কি লাগি চিকিৎসা করো অন্ন বা পাচন, অজীর্ণ মহার তোর অন্নের কারণ। জল পানে অজীর্ণ করিতে নারে বল, তোর অন্নে অজীর্ণ ঔষধ তোর জল। এত বলি ধরি মুরারির জলপাত্র, জল পিয়ে প্রভু ভক্তিরসে পূর্ণ মাত্র। কৃপা করি মুরারি হইলা অচেতন, মহাপ্রেমে গুপ্ত গোষ্ঠী করয়ে ক্রন্দন। হেন প্রভু হেন ভক্তি যোগ হেন দাস, চৈতন্য প্রসাদে হইল ভক্তির প্রকাশ। মুরারি গুপ্তের দাসে যে প্রসাদ পাইল, সেই নদিয়ায় ভট্টাচার্য না দেখিল। বিদ্যা ধন প্রতিষ্ঠায় কিছুই না করে, বৈষ্ণবের প্রসাদে সে ভক্তিফল ধরে। যে সে কেনে নহে বৈষ্ণবের দাসিক দাস, সর্বোত্তম সেই এই বেদের প্রকাশ। এই মতো মুরারিরে প্রতিদিনে দিনে কৃপা করে মহাপ্রভু আপনা আপনে। শুনো শুনো মুরারির অদ্ভুত আখ্যান, শুনিলে মুরারি কথা পাই ভক্তিদান। একদিন মহাপ্রভু শ্রীবাস মন্দিরে, হুঙ্কার করিয়া প্রভু নিজ মূর্তি ধরে। শঙ্খচক্র গদাপদ্ম শোভে চারিকর, গরুর গরুর বলি ডাকে বিশ্বম্ভর। হেনই সময় গুপ্ত আবিষ্ট হইয়া, শ্রীবাস মন্দিরে আইলা হুঙ্কার করিয়া। গুপ্ত দেহে হইল মহা বৈনতেয় ভাব, গুপ্ত বলে মুই সেই গরুর মহাভাব। গরুর গরুর বলি ডাকে বিশ্বম্ভর, গুপ্ত বলে এই মুই তোমার কিঙ্কর। প্রভু বলে, বেটা তুই আমার বাহন, হয় হয় হেন গুপ্ত বলয়ে বচন। গুপ্ত বলে, পাশরিলা তোমারে লইয়া, স্বর্গ হইতে পারিজাত আনিলু বহিয়া। পাশরিলা তোমা লইয়া গেনু বানপুরে, খণ্ড খণ্ড কইনু মুই স্কন্ধের ময়ূরে। এই মোর স্কন্ধে প্রভু আরোহণ করো, আজ্ঞা করো নিব কোন ব্রহ্মাণ্ড ভিতর। গুপ্ত স্কন্ধে চরে প্রভু মিশ্রের নন্দন, জয় জয়ধ্বনি হইল শ্রীবাস ভবন।
স্কন্ধে কমলার নাথ গুপ্তের নন্দন, রর দিয়া পাক ফিরে সকল অঙ্গম, জয় হোলাহুলি দেহ পতিব্রতাগণ, মহাপ্রেমে ভক্ত সব করে ক্রন্দন। কেহ বলে জয় জয়, কেহ বলে হরি, কেহ বলে যেন এই রূপ না পাশরি, কেহ মালসাট মারে পরম উল্লাসে, ভালো রে ঠাকুর বলি কেহ কেহ হাসে। জয় জয় মুরারি বাহন বিশ্বম্ভর, বাহু তুলি কেহ ডাকে করি উচ্চ ঈশ্বর। মুরারির স্কন্ধে দোলে গৌরাঙ্গ সুন্দর, উল্লাসে ভ্রময় গুপ্ত বাড়ির ভিতর। সেই নবদ্বীপে হয় এসব প্রকাশ, দুষ্কৃতি না দেখে গৌরচন্দ্রের বিলাস। যারা খল দুষ্ট তারা এসব দর্শন করতে পারে না। রামচরিতমানসে বাবা তুলসী লিখছেন, মোহে কপট ছল ছিদ্র না ভাবা। ভগবানের কাছে সরল হতে হয়, ভগবানের কাছে বিনয়ী হতে হয়, বাচ্চা ছেলের মতন হতে হয়, শিশুর মতন হতে হয়। ধন কুল প্রতিষ্ঠায় কৃষ্ণ নাহি পায়, কেবল ভক্তির বশ চৈতন্য গোসাই। জন্মে জন্মে যেসব করিল আরাধন, সুখে দেখে এবে তার দাস দাসীগণ। যেবা দেখিলেক সেবা কৃপা করি কয়, তথাপিও দুষ্কৃতির চিত্ত নাহি লয়। মধ্যখণ্ডে গুপ্ত স্কন্ধে প্রভুর উত্থান, সব অবতারে গুপ্ত সেবক প্রধান। এই সব লীলার কবু অবধি না হয়, আবির্ভাব তিরোভাব এই বেদে কয়। বাহ্য পাই না নামবিলা গৌরাঙ্গ মহাধীর, গুপ্তের গরুর ভাব হইল সুস্থির। এ বড় নিগুড় কথা কেহ নাহি জানে, গুপ্ত স্কন্ধে মহাপ্রভু কৈলা আরোহণে। মুরারিরে কৃপা দেখি বৈষ্ণব মণ্ডল, ধন্য 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 বলি প্রশংসে সকল। ধন্য ভক্ত মুরারি সকল বিষ্ণু ভক্তি, বিশ্বম্ভর লীলার বহনে যার শক্তি। এই মতো মুরারি গুপ্তের পুণ্য কথা, আর কত আছে যে কইলা যথাযথা। একদিন মুরারি পরম শুদ্ধমতি, নিজ মনে মনে গণে অবতার স্থিতি। সাঙ্গ পাঙ্গে আছয়ে যাবৎ অবতার, তাবৎ চিন্তিয়া আমি নিজ প্রতিকার। না বুঝি কৃষ্ণের লীলা কখন কি করে, তখনই সৃজিলা লীলা তখনই সংহারে। যে সীতা লাগিলা মোরে মরে সবংশে রাবণ, আনিয়া ছাড়িলা সীতা কেমন কারণ। যে যাদবগণ নিজ প্রাণের সমান, সাক্ষাতে দেখোয় তারা হারায় পরাণ। অতএব যাবৎ আছয়ে অবতার, তাবৎ আমার দেহ ত্যাগ প্রতিকার। দেহ এরিবার মোর এই সে সময়, পৃথিবীতে যাবৎ আছয়ে মহাশয়। এতেক নির্বেদ গুপ্ত চিন্তে করি মনে, খরসান কাতি এক আনিল যতনে। আনিয়া থইল কাতি গৃহের ভিতরে, নিশায় এরিব দেহ হরিশ অন্তরে। সর্বভূত হৃদয় ঠাকুর বিশ্বম্ভর, মুরারির চিত্তবৃত্তি হইল গোচর। সত্তরে আইলা প্রভু মুরারি ভবন, সম্ভ্রমে করিল গুপ্ত চরণ বন্দন। আসনে বসিয়া প্রভু কৃষ্ণ কথা কয়, মুরারি গুপ্তেরে হই পরম সদয়। প্রভু বলে গুপ্ত বাক্য রাখিবা আমার, গুপ্ত বলে প্রভু মোর শরীর তোমার। প্রভু বলে এই তো সত্য, গুপ্ত বলে হয়, কাতিখানি দেহ মোরে প্রভু কানে কয়। যে কাতি থইলা দেহ ছাড়িবার তরে, তাহা আনি দেহ আছে ঘরের ভিতরে। হায় হায় করে গুপ্ত মহা দুঃখ মনে, মিথ্যা কথা কহিল তোমারে কোন জনে। প্রভু বলে মুরারি বড় তো দেখি ভোল, পরে কহিলে সে আমি জানি হেন বল। যে গড়িয়া দিল কাতি তাহা জানিয়া আমি, তাহা জানি যথা কাতি থুইয়াছ তুমি। সর্ব অন্তর্যামী প্রভু জানে সর্বস্থান, ঘরে গিয়া কাটারি আনিল বিদ্যমান। প্রভু বলে গুপ্ত এই তোমার ব্যবহার, কোন দোষে আমা ছাড়ি চাহ যাইবার। তুমি গেলে কাহারে লইবা মোর খেলা, হেন বুদ্ধি তুমি কার স্থানে বা শিখিলা। এখনই মুরারি মোরে দেহ এই ভিক্ষা, আর কবু হেন বুদ্ধি না করিব শিক্ষা। মহাপ্রভু অপ্রকট হওয়ার আগে মুরারি গুপ্ত নিজেকে শেষ করে দিতে যাচ্ছিল। এখানে আত্মহত্যা নয়, ভগবৎ প্রাপ্তির পরে আত্মহত্যা হয় না। কোলে করি মুরারিরে প্রভু বিশ্বম্ভর, হস্ত তুলি দিল নিজ শিরের উপর।
মোর মাথা খাও গুপ্ত, মোর মাথা খাও, যদি আরবার দেহ ছাড়িবারে চাও। আথে ব্যতে মুরারি পড়িলা ভূমিতলে, পাখালিল প্রভুর চরণ প্রেম জলে। সুকৃতি মুরারি কান্দে ধরিয়া চরণ, গুপ্ত কোলে করি কান্দে শ্রী শচীনন্দন। যে প্রসাদ মুরারি গুপ্তের প্রভু করে, তাহা বাহ্যে রমা অজ অনন্ত শঙ্করে। এসব দেবতা চৈতন্যের ভিন্ন নহে, ইহারা অভিন্ন কৃষ্ণ বেদেই কহে। সেই গৌরচন্দ্র শেষ রূপে মহীধরে, চতুর্মুখ রূপে সেই প্রভু সৃষ্টি করে। সংহারেও গৌরচন্দ্র ত্রিলোচন রূপে, আপনারে স্তুতি করে আপনার মুখে। ভিন্ন নাহি ভেদ নাহি এ সকল দেব চৈতন্যের পদসেবে। পক্ষীমাত্র যদি লয় চৈতন্যের নাম, সেও সত্য যাইবেক চৈতন্যের ধাম। যদি পাখিও চৈতন্যের নাম নিয়ে নেয়, তাহলে সেও চৈতন্যের ধামে যাত্রা করবে। সন্ন্যাসীও যদি নাহি মানে গৌরচন্দ্র, জানিও সে দুষ্টজন জন্ম জন্ম অন্ধ। যেন তপস্বীর বেশে থাকে বাটোয়ার, এই মতো নিন্দুক সন্ন্যাসী দুরাচার। নিন্দুক সন্ন্যাসী বাটোয়ারে নাহি ভেদ, দুইতে নিন্দুক বড় দ্রোহী কহে বেদ। প্রকটং পতিতশ্রেয়ান, য एको জাতাধ্যস্বয়ং, বকবৃত্তি স্বয়ং পাপ পাতয়ত্তঃ পরানপি। প্রত্যক্ষ পতিত ব্যক্তি বরং ভালো, কারণ সে নিজে একাকী অধোগমন করে, কিন্তু বকধার্মিক পাপিষ্ঠ ব্যক্তি নিজেকে এবং অপরকে নরকে পতিত করে। বৃহৎ শ্রীমন্নারদীয়ে হরন্তি দস্য বহু কুট্যাং, বিমহ্যাস্ত্রয়ী নৃণাং ধনম, চারিত্রৈরতিক্তি ক্ষত্রাগ্রৈ দরেবং বক্কব্রতা। দস্যুগণ নির্জন প্রদেশে অস্ত্রাদি দ্বারা মোহ বা ভয় উৎপাদন করিয়া লোকের ধন অপহরণ করে। বকব্রতগণ মর্মভেদী বাক্যের দ্বারা লোকের মোহ উৎপাদন পূর্বক তাহাদের ধন হরণ করিয়া থাকে। ভাগবতে শূদ্রা প্রতিগ্রহীজন্তি তপবেশোপজীবিনা, ধর্মং বক্ষস্থ ধর্মজ্ঞা অধিবুজ্ঝতমাসনম। কলিতে শূদ্রগণ তপস্যার বেশকে উপজীবিকা করিয়া দানাদি গ্রহণ করিবে। ধর্ম বিষয় অজ্ঞগণ আচার্যের আসনে অধিরোহণ করিয়া ধর্মোপদেশ করিবে। ভাইরে, আইসে লোক তপস্বী দেখিতে, সাধু নিন্দা শুনি মোরে যায় ভালো মতে। সাধু নিন্দা শুনিলে সুকৃতি হয় ক্ষয়, জন্ম জন্ম অধঃপাদ বেদিয়েই কয়। বাটোয়ারে সবে মাত্র এক জন্ম মারে, জন্মে জন্মে ক্ষণে ক্ষণে নিন্দুকে সংমরে। অতএব নিন্দুক সন্ন্যাসী বাটোয়ার হইতেও অনন্ত দুরাচার। আব্রহ্ম স্তম্ভাদি সব কৃষ্ণের বৈভব, নিন্দা মাত্র কৃষ্ণরুষ্ট কহে শাস্ত্র সব। ভগবান শ্রীকৃষ্ণ ভগবান নিন্দা সইতে পারেন না। অনিন্দুক হই যে সকৃৎ কৃষ্ণ বলে, সত্য সত্য কৃষ্ণ তারে উদ্ধারিব হেলে। চারিবেদ পড়িয়াও যদি নিন্দা করে, জন্ম জন্ম কুম্ভীপাকে ডুবিয়া সে মরে। ভাগবত পড়িয়াও কারো বুদ্ধি নাশ, নিত্যানন্দ নিন্দা করে হইবে সর্বনাশ। এই নবদ্বীপে গৌরচন্দ্রের প্রকাশ, না মানে নিন্দুক সব সে সত্য বিলাস। চৈতন্য চরণে যার আছে মতিগতি, জন্ম জন্ম হয় যেন তাহার সংহতি। অষ্টসিদ্ধিযুক্ত চৈতন্যতে ভক্তিশূন্য, অষ্টসিদ্ধি লাভ করেছে কিন্তু চৈতন্যতে ভক্তি নেই, কভু যেন না দেখে সে পাপীহীন পুণ্য। মুরারি গুপ্তেরে প্রভু সান্ত্বনা করিয়া, চলিলা আপন ঘরে হরষিত হইয়া। হেন মতে মুরারি গুপ্তের অনুভব, আমি কি বলিব ব্যক্ত তাহার প্রভাব।
নিত্যানন্দ প্রভু মুখে বৈষ্ণবের তথ্য, কিছু কিছু শুনিলাম সবার মাহাত্ম্য। জন্ম জন্ম নিত্যানন্দ হৌ মোর পতি, যাহার প্রসাদে হইল চৈতন্যতে রতি। জয় জয় জগন্নাথ মিশ্রের নন্দন, তোর নিত্যানন্দ হৌ মোর প্রাণধন। মোর প্রাণনাথের জীবন বিশ্বম্ভর, এই বড় ভরসা চিত্তে ধরি নিরন্তর। শ্রীকৃষ্ণ চৈতন্য নিত্যানন্দ চান্দ যান, বৃন্দাবন দাস্তছু পদযুগে গান। ইতি শ্রী চৈতন্য ভাগবতে মধ্যখণ্ডে মুরারিগুপ্ত প্রভাব বর্ণনং নাম বিংশতিম অধ্যায়। নিতাই গৌর রাধেশ্যাম। হরে কৃষ্ণ হরে রাম।